নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মানস আপনাদের সাথে ইউটিউব চ্যানেল আই লাভ থেরাপি। তো বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের কাছে আজকে এক নতুন রিডিং নিয়ে। কারেন্ট ফিলিংস নিয়েই আমি অবশ্যই রিডিং করব। তো বেসিক্যালি এনার্জি চেক করব আপনাদের সাথে, এনার্জি কানেক্ট করব এবং চেক করব আপনাদের কারেন্ট সিচুয়েশন কি চলছে লাইফে, মেজর পার্টটা কি, আর তার সাথে আপনার লাভ লাইফে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন বা আপনার খুব প্রিয় মানুষটি জীবনেও কি চলছে এই মুহূর্তে এবং তার চিন্তাভাবনা কি চলছে সেটা আমরা চেক করে নেব। তো চলুন, আসুন সবাই একসাথে আমরা শুরু করা যাক। আসুন। সেম আমি আগের দিনের মতনই 5 কার্ড রিড করব এবং প্রয়োজনে এক্সট্রা কার্ড আমি সাপোর্টিভ সাজেশন হিসাবে নিয়ে থাকবো ক্ল্যারিফাই করার জন্য। এই কার্ডটা আমি নিয়ে নেব, এটা আপনার থেকেই এসছে। তো এস অফ পেন্টিকলস, এটা হচ্ছে আপনাদের আজকের প্রথম কার্ড। লেটস সি হোয়াট নেক্সট। দ্য সান, oh my goodness, অ্যাকচুয়ালি কার্ডগুলো আমার একটু ভুলভাল সাজানো হয়ে গেছে, তো সেই কারণে আমি আর রিভার্স কার্ড আলাদা করে ওইভাবে নিচ্ছি না। যেটা উল্টো আসছে সেটা আমি সোজাভাবেই নিচ্ছি। এস অফ সোর্স, Pentacles, ওকে 6 কার্ডই হয়ে গেল। ও মাই গুডনেস, বটমে দেখুন কি আছে, খুব সুন্দর এনার্জি পাচ্ছি আমি আজকে, সত্যি বলছি। মানে বেসিক্যালি না, আমার এরকম মনে হচ্ছে যে আপনি হচ্ছেন ম্যাজিশিয়ান। ইয়েস, আপনি একজন ম্যাজিশিয়ান। যিনি দেখছেন আমাকে, আপনি একজন ম্যাজিশিয়ান। এবং কি হচ্ছে জানেন, আপনি অলরেডি আপনার কাজ শুরু করে দিয়েছেন। মানে অ্যাকচুয়ালি আপনি আপনার ম্যাজিক দেখাতে শুরু করে দিয়েছেন। আপনি হয়তো আপনার 3D লাইফে অতটা বুঝতে পাচ্ছেন না এখনো, বাট 5Dতে তো অলরেডি আপনি ম্যাজিক দেখাতে শুরু করে দিয়েছেন, ম্যাজিক দেখাচ্ছেন। এবং 3Dতেও খুব শীঘ্রই আপনার কিন্তু মানে প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন। আচ্ছা, তো এস অফ পেন্টিকলস আমাকে এটা বোঝায়, দেখুন এস অফ পেন্টিকলস, আপনার কাছে কিছু তো একটা আছে, আপনার কাছে সব শেষ হয়ে গেছে, আমি আসছি পরে। আপনার কাছে কিছু একটা আছে। সান কার্ড মানে জাস্ট গো অন ইয়ার, যা করছো করো, যা মন চাইছে চাও, মানে সেটাই করো এক্স্যাক্টলি। দেখো অনেক কিছু না, মানে আমার লাইফেও থেকে আমি তোমাদেরকে বলতে পারি, বেসিক্যালি পাপ পুণ্য বলে কিন্তু কিছু হয় না। আমার গুরুমাও বলেন পাপ পুণ্য বলে কিছু হয় না, সবটাই হচ্ছে কি জানো তো, ইন্টেনশন। তো তোমার ইন্টেনশন কোনোদিন খারাপ ছিল না,
কোনোদিনই খারাপ ছিল না ইন্টেনশন। তুমি কোনোদিন কাউকে ঠকাতে চাওনি, বাট সময়ের সাথে সাথে কখনো কখনো হয়তো সমস্যার মধ্যে এসছো কখনো, কিন্তু বেসিক্যালি আবার তুমি সানের মতন রাইজ করছো। তুমি যে কাজটা করতে চলেছো, ইউ আর গেটিং, মানে ইউল বি গেটিং সাকসেস ডেফিনেটলি। মানে কি বলবো, 100 নয় 1000 টাইমস বলছি। আমার মন বলছে তুমি অলরেডি মানে হিট দ্য গোল লাইট, তুমি সাকসেস পাবে। ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। কার্ডটা দেখো কত সুন্দর, মানে একজন লেডি কি রিল্যাক্সে দাঁড়িয়ে আছেন, হাতে তার একটা পোষ্য বা পেট, একটা পাখি, আর এক হাতে যেন মানে মা লক্ষ্মী একটা আশীর্বাদ করছেন। পেন্টিকলস দেখো কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9, 9 অফ পেন্টিকলস। আমি না এই ওয়ার্ডগুলো অনেক সময় মাঝে মাঝে বুঝতে পারি না, মানে অনেকদিন সেই ছোটোবেলায় পড়তাম, তারপর তো অনেকদিন কালচারে নেই, তো আমিও অনেকটা ভুলে গেছিলাম। আস্তে আস্তে এই রোমান হরফগুলো চিনতে আমার আস্তে আস্তে সময় লাগছে। তো ইটস 9 অফ পেন্টিকলস, এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি তুমি দেখো, তোমরা দেখো, তো বেসিক্যালি সবুজে ঘেরা। তো তোমার মানে মা লক্ষ্মীর যে আশীর্বাদটা থাকে না, সেই রকমই একটা ভাইব্রেশন লাইক তোমার মধ্যে এখন এই মুহূর্তে রয়েছে। প্রিভিয়াস তোমার অনেক কিছু হয়ে গেছে, এইটাই আমি তোমাকে তখন বলছিলাম। রাইট নাও ম্যাজিশিয়ান, তোমার এসব মতন তোমার আগের জীবনটা এরকম ছিল, লাইক প্রচুর পেন মানে বিলিভেবল ওয়েতে। মানে তুমি কোনোদিন ভাবতে পারো না, হয়তো তোমার বাবা মা, হয়তো তোমার নিজের হাজব্যান্ড বা নিজের ওয়াইফ, বা তোমার সেই সব থেকে ক্লোজ বন্ধুটা বা তোমার লাভ মেটস যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে, সেই তোমাকে ব্যাকস্টেবল করেছে। তুমি এখন মাঝে মাঝে সেই পেনটা ফিল করো। আমার না মানে এরকম একটা ফিলিংসই মনে হচ্ছে এটাকে দেখে। Nine of Swords, এতগুলো আঘাত, ক্ষত, ধার দেনাও থাকতে পারে অনেক, কিভাবে মেটাবো। বাট এখন লক্ষ্মীর ভাইব্রেশন আছে, ইভেন ইউ আর আ ম্যাজিশিয়ান ডেফিনেটলি। এস অফ পেন্টিকলস মানে ইটস অবভিয়াসলি নিউ বিগিনিং শুধু নয়, মানে তোমার কাছে কিছু একটা আছে যেটা দিয়ে তুমি স্টার্ট করছো, তোমার কাছে তোমার সোল লেভেলে কিছু একটা আছে। এক্স্যাক্টলি ইহো জগতে তোমার জামা প্যান্টও যদি খুলে নেওয়া হয়, ডোন্ট টেক ইট ইন আদার ওয়ে, আই এম জাস্ট ট্রাইং টু এক্সপ্লেইন সামথিং। তো তোমার জামা প্যান্টও যদি খুলে নেওয়া হয়, তাও তোমার লজ্জা লাগবে না এই মুহূর্তে, বিকজ তোমার সোলকে কেউ হার্ট করতে পারবে না, বিকজ তোমার সোলের মধ্যেই একটা কিছু আছে যেটা কেউ নিতে পারবে না, সেটা দিয়ে তুমি শুরু করছো। চাইছো তুমি করতে পারবে, সানের মতন এনার্জি, মানে যা করছো একদম 100% হবে। এই কার্ডের কি ব্যাখ্যা করব, মানে মেজর আরকানার মধ্যে এই কার্ড যে কোনোভাবেই ভালোরই ইঙ্গিত দেয়, মানে পজিটিভ কথাই বলে, তো এর কোনো নেগেটিভিটি নেই। তো এই কার্ড নিয়ে আমার অনেক কিছু বললে লাভ নেই। বেসিক্যালি এইটুকু জেনে রাখো, জয়ী হবে। আর সেই রকমই মানে সানের মতন, সূর্যের মতন, তেজের মতন এনার্জি, ভাইব্রেশন যা বলো, এগুলো সবই রয়েছে তোমার মধ্যে। ইউ হ্যাভ দিস। আর এটা লাস্ট, এখানে দেখো একজন ভদ্রলোক, মানে খুব ওয়েলদি, ওনার হাতে একটা দাঁড়িপাল্লা রয়েছে, মানে ব্যালেন্স পেতে। আর নিচে দেখো কিছু মানুষ, মানে অনেক নিম্ন শ্রেণীর ভিখারির, মানে আমরা সাধারণভাবে যাদেরকে ভিখারি বলে থাকি, ডোন্ট টেক ইট ইন আদার ওয়ে। অ্যাকচুয়ালি আমার ইন্টেনশন খারাপ নয়, ব্যাখ্যা করার জন্য আমি এইভাবে বলতে বাধ্য হলাম। তো এই মানুষগুলো ওনার এই ভদ্রলোকের থেকে অনেক নিম্ন
স্তরের বা নিম্ন মধ্যবিত্ত, সেই জায়গা থেকেও উনি কিন্তু সমান বিচার করে যে যা পাওনা পেতেন বা উনি এক্সট্রা দান করছেন, হোয়াট এভার ইট ইজ, যা যা দেওয়ার উনি দিয়ে দিচ্ছেন। পারবেন, আপনার যদি ধার দেনা থাকে বা ধরুন আপনার বেসিক্যালি অনেক কিছু, অনেকে অনেক টাকা পায়, বেসিক্যালি আমার এটা দেখে তো মনে হচ্ছে টাকা পয়সা পায় আপনার কাছে, আপনি দিতে পারেননি সেই সময়, বাট এখন আপনি আস্তে আস্তে রিগেইন করছেন আপনার এনার্জি, আপনি যে এনার্জি থাকেন না কেন। তো বেসিক্যালি আপনি যাকে যা দেওয়ার আপনি সবাইকে তা দিতে পারবেন। এই কার্ডগুলো যদি আমি লাভ লাইফ নিয়ে দেখি তাহলে কি বলবো, আপনার লাভ লাইফে অনেক সমস্যা ছিল সেম এখন, বাট আপনি ম্যাজিশিয়ান দেখুন, আমি এটা তুলে না কখনো দেখিনি, এর নিচে কি ওয়ার্ল্ড আজ, ও মাই গুডনেস, আর লাভ লাইফ নিয়ে কথা বলছি, এই কার্ডটা চলে এলো দেখুন। আমি বিশ্বাস করুন, আমি কিন্তু ইচ্ছাকৃত করিনি, আমার ইন্টেনশন খারাপ নয়। এখন না কেউ বলবে ও ইচ্ছাকৃত হয়তো কার্ডগুলো সাজিয়ে রেখেছিল বা উনি সাজিয়ে রেখেছিলেন, তো এইভাবে চলে এসছে। দেখুন আমি আপনাদের সামনে সাফেল করেছেন, আমি খুব নতুনভাবে এটাকে স্টার্ট করেছি, কিছুটা পড়াশুনো করেছি আর শিখছি, তো যেটুকু শিখছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যদি আপনাদের কিছুটা কাজে আসে। যেহেতু আপনাদের এনার্জি নিয়ে আমি রিড করছি, কথা বলছি, তো ডেফিনেটলি আপনাদের কাজে আসবে। দেখুন মানে ভালোবাসায় ঘিরে আসবেন, ঘিরে থাকবেন, ম্যাজিশিয়ান আপনি, একজন ম্যাজিশিয়ান। তারপরে দেখুন আমি কিছু করিনি, এ দেখুন আমি এখান থেকে আরো এই লাস্ট কার্ডটা পর্যন্ত নেব, বটম অফ দ্য ডেক এইটা নেব। ও আমি আর কিছু বলবো না, দেখুন এই কার্ডগুলো এসেছে, দেখুন ট্যারোট কার্ড মানে এর কি জানেন তো, এনার্জি রিড করে, অনেকে সাফেল করে নেয়। এবার বিশ্বাস করুন ওটা হচ্ছে সবাই যেভাবে করে, যেমন ঈশ্বর এক, কোনো ডিভাইডেশন নেই, বাট ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য মিডিয়েটার দরকার হয়, মাধ্যম দরকার হয়। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি জানি না আপনারা এতটা টাইম নিয়ে দেখবেন কিনা, বাট স্টিল মনে যা হচ্ছে আমি বলে যাই, যদি আপনাদের দেখা হয় আপনারা অবশ্যই দেখবেন, কপালে থাকলে তো অবশ্যই দেখা হবে। আচ্ছা, যেটা নিয়ে বলছিলাম, তো ঈশ্বর এক, আমরা ডিভাইড করে ফেলেছি জাতি ধর্ম নির্বিশেষে। তো আমাদের দেখুন আমরা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন মানে ধর্ম থেকে বিলং করতে পারি, বাট আমাদের মেন্টালিটি দেখুন, আমরা কিন্তু সেই ভগবানকেই চাই, তাই না? আপনারাই বলুন না, ভগবান কি চাই? ভগবান মানে গড, সেই ঈশ্বর জানেন তো অ্যাকচুয়ালি নিরাকার, কোনো আকার নেই, কিন্তু আমরা সবাই তাকে একটা আকার দিয়ে ফেলেছি তাদের মতন করে, কেউ না কেউ মানে বিভিন্ন ধর্মের মানুষরা একটা আকার দিয়েছি, যাতে কেন দিয়েছি এটারও একটা ব্যাখ্যা আছে। দেখুন মন বলে কি জানেন তো, আমার এই সাপোজ এই কার্ডটারই কথা বলি, কার্ড বলে কিছু একটা তো ভিজিবিলিটি হতে হবে, দেখতে হবে, তবে তো আপনার ফোকাসটা এই কার্ডের ওপরে আসবে। যদি ঈশ্বর নির্বিকার হন, ঈশ্বর তো নির্বিকারই না অ্যাকচুয়ালি, যদি আপনি দেখতে পাচ্ছেন না, বিকজ আপনি 5D লেভেলে দেখতে পাবেন, কিন্তু 3D লেভেলে তো এইভাবে দেখা যায় না। তো সেক্ষেত্রে আপনার এটাকে মানে আপনি দেখতে পাবেন না, তো আপনার কি মনে হতে পারে, আপনারাই ঠিক বুঝতে পারছেন, আপনারা মনে করবেন এটা গাজাগুড়ি গল্প। সো দ্যাট ইজ দ্য রিজন। কী হয়েছে জানেন তো, আমাদের পাদ্রীরা বা ধর্মযাজকরা, আমাদের পুরোহিত মশাইরা, তারা এটা একটা সেগ্রিগেশন করে একটা লেভেল করে তাদের ফোকাস নিয়ে এসছেন। হয়তো আমাদের কোনো ধর্মে শিবলিঙ্গ, আমাদের শিবলিঙ্গ অবশ্য অনেক ধর্মেই দেখা যায়, আচ্ছা আমি ওই এতে আসছি না। তো বেসিক্যালি ভগবান এক, ঈশ্বর এক, আমাদের দেখা বা আমাদের ওনার কাছে পৌঁছানোর পথগুলো আলাদা, এটাই ব্যাখ্যা। তো দেখুন আমি ইচ্ছা করে এগুলো কার্ডগুলো নেইনি, তো বটমে আমি এটাকে যদি বটম হিসেবে চুজ করি, আমি আর দেখবও না কি আছে না আছে, তবু আবার জানেন তো দেখি কি আছে। আমি কি বলবো, আপনার লাভ লাইফ নিয়ে কি বলবো বলে ভেবেছিলাম, উফ মাই গুডনেস, আমি আর কিছু বলবো না। আমি এটাকেও যদি নিয়ে নিই, এই দেখুন এটা আপনার বটম, লাভ লাইফের বটম অলরেডি স্টার্টিংয়ে দিয়ে দিয়েছে।
আপনার লাভ লাইফটা এরকম ছিল। দেখুন সত্যি বলছি, আমি না কিছু বানিয়ে বলছি না, হঠাৎ হঠাৎ করে সব কিছু চলে আসছে। দেখুন আপনার মানে একদম 100% গ্যারান্টি বলছি। দেখুন বটম অফ দ্য ডেক, আমি যদি এখান থেকে শুরু করি তাহলে বেসিক্যালি আপনার লাভ লাইফ না পুরো ওই ব্যাক সেভেন হয়েছে, সেম 10 অফ সোর্স, যা তা ভাবে লাভ লাইফ বলুন, কর্মজীবন, মানে আপনার প্রিভিয়াস জীবন এই 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 অবস্থায় ছিল। দিস ইজ দ্য সিচুয়েশন ইউ হ্যাভ। তো সেখান থেকে না আপনার সব ওই ম্যাজিশিয়ান ওভারকাম হয়ে গেছে। সরি, ম্যাজিশিয়ান না সব চেঞ্জ করে দিয়েছে, ইউর ম্যাজিশিয়ান। খুব সুন্দর ক্লারিফিকেশন এসছে। আপনি জাজমেন্ট চেয়েছিলেন, আপনি চেয়েছিলেন জাজমেন্ট, আপনি জাজমেন্ট পাচ্ছেন। লাভ লাইফে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরছে, 100% গ্যারান্টি। শি ইজ রানিং টু ইউ। এখানে এই কার্ডটা বোঝায় এটা আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, তিনি আপনাকে চেস করছেন। 5 অফ পেন্টিকলস, এই মুহূর্তে তিনি আপনাকে চেস করছেন, গ্যারান্টেড। আপনার কাছে কোনো কিছু ইম্পসিবল না, আমি জাস্ট ফাইটারের মতন দাঁড়িয়ে আছেন। লাভ লাইফ নিয়ে বলছিলাম না, আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন নাকি, আপনি ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন। আমি বলছি যদি আপনি দেখেন, আপনি আমার ভিউয়ার্স হন, তো আপনি ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন। আপনি হয়তো এখানে অ্যাকচুয়ালি আপনার দিকে চেজিং এনার্জিতে উনি আসছেন, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। হ্যাঁ, আপনার একটা স্টেপ আছে, আপনি ফিরে আসছেন। আপনি জাজমেন্ট চেয়েছিলেন, ইউ গাইজ আর গেটিং ম্যারিড ভেরি সুন। আই এম সিরিয়াস, আই এম কোয়াইট সিরিয়াস। ইউ গাইজ আর গেটিং ম্যারিড ভেরি সুন, বিলিভ মি। কি ভালো লাগছে আমার সিরিয়াসলি রিড করে। না আমি না এরমভাবে কোনো, দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম জাস্ট গোয়িং থ্রু উইথ দিস ভিডিও, দিস ইজ দ্য সেকেন্ড টাইম। বাট সিরিয়াসলি আমার খুব সুন্দর লাগছে, আপনাদের এনার্জি খুব ভালো, খুব সুন্দর এসছে, খুব সুন্দর এসছে এনার্জি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আজকের রিডিং। আর ইন ফিউচার আরও ভালো করে আপনাদের ফিলিংস রিড করার চেষ্টা করব, আপনাদের সাথে কানেক্ট করে। তো বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস।